ওহো, আমি যে তোমাদেরকে কালকে বলেছিলাম যে অপেক্ষা করতে হবে যে আজকে কোনো ভিডিও আসে নাকি, মানে আমাদের গামলা রানীর আজকে কোনো ব্লগ ভিডিও আসে নাকি। যাই হোক, আমার সমস্ত ভবিষ্যৎবাণীতে জল ঢেলে দিয়ে ও আজকে ভিডিও দিয়ে দিল। তাহলে তো আমার মুখে চুনকালি পড়ে গেল। এবার কি হবে? হুম, সেটা দেখে আমি আগে ঢুকলাম, ভিডিওটা দেখি। আরে ভালো করে না দেখলে বুঝবো কি করে? দেখতে তো হবে ভাই, নোংরামি না হোক, ভিডিও তো করতে পারি, অবশ্যই করতে পারি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকটা দেরি হয়ে গেল আজকে, প্রায় কি পুরো 4:05 একদম। তো জাস্ট আমি স্নান টান করে এসে বসলাম। আজকে কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো সারলাম, তো একটু দেরি হয়ে গেল। তো যেটা বলছি সেটা হচ্ছে যে ভিডিও দিয়েছে আমাদের গামলা রানী। তো ভিডিও যেটা দিয়েছে, ভিডিওর সারমর্মটা দেখার জন্য ঢুকে গেলাম ভেতরে। প্রথমে আগে পূর্ণিমা দেবীর, মানে আমাদের গামলার মায়ের ভিডিও সম্পর্কে দুটো কথা বলি। দেখলাম ওনার ভিডিওতে মানে মেন যে স্টার্টিং, শুরুতেই বলছে সবই ঠিক আছে, কিন্তু জানো তো আমাদের সরু চাকরির না একটু ঠান্ডা লেগেছে। মানে ভিডিও শুরু থেকে শেষ অবধি বৌমাকে প্রায়োরিটিটা একটু বেশি দেয়। ভালো 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 ভালো। গামলা প্রপার প্রায়োরিটি নাকি শ্বশুরবাড়িতে পায়নি। তাই বৌমাকে শাশুড়ির গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু এইখানে বৌমা এতটাই গুরুত্ব পাচ্ছে যে যারা এই কথাটা বলেছিল তাদের বদ হজম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? শুধু ভিউয়ার্স যারা বা ক্রিয়েটার যারা সাপোর্ট করছে গামলাকে তারা না, একদম খোদ গামলাও কখনো না কখনো মায়ের ওপর একটু বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু মা ওই খানিকটা তেল মালিশ, এবার কটা দিনের তো ব্যাপার, এই তো চলে যাবে আবার ফ্ল্যাটে। আচ্ছা, তার আগে বলি, সকালবেলা আমি আরশের ভিডিওটা দেখলাম। আরশ ভাই জিনিয়াস, টু গুড। না, ওর লোকেশন ট্রেস করেছো সেটার জন্য বলছি না, একটা ভিডিওর পেছনে সত্যি কতটা টাইম দিয়ে সেখানে খেটেছো সেটা দেখে আমি অবাক। গুগল ম্যাপের প্রত্যেকটা লোকেশনকে পয়েন্ট আউট করে সেখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে। অ্যাকচুয়ালি আমাদের মোটিভটা কি? যে আজকে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তাতে বরঞ্চ খুশি হওয়ার কথা। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার, কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত না। কিন্তু গামলার বিষয়টা একটু অন্য। আজকেও আলাদা থাকছে, শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়েছে বা সিঙ্গেল মাদার হবে সেটার জন্য না, কিন্তু ও আলাদা আছে এই কারণের জন্য, কারণ সন্দীপকে ডিভোর্স না দিয়ে ও ইনলিগালভাবে, ইয়েস, যেহেতু আইনতভাবে এখনও ডিভোর্স হয়নি, এখনও কিন্তু আইন মতে সন্দীপের স্ত্রী সে, ঠিক আছে? মানো না মানো সেটা আলাদা বিষয়, ঠিক আছে, কিন্তু সন্দীপের স্ত্রী। সেখানে দাঁড়িয়ে একটা লিগাল সম্পর্ককে তুচ্ছ তাচ্ছিল্য করে, একটা ইনলিগাল সম্পর্ককে জিরিয়ে রেখে সেখানে নতুন করে সংসার, একা মানুষের সংসার, একা মানুষের সংসার, সংসার অবশ্যই পাচ্ছে, কিন্তু একটা ইনলিগাল সম্পর্ককে নিয়ে, যেটা কিন্তু আমরা চাই না। না হলে ওর এগিয়ে যাওয়া, ওর নিজের পায়ে দাঁড়ানো, ওর চলন ফলন, ওর খরচাপাতি, ওর গেলা, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, সেটাও করতেই পারে, ওর পয়সা ও ওড়াচ্ছে, তাই তো? তো যাই হোক, আরও প্রচণ্ড খেটেছে ভিডিও। আমি আজকে বসে দেখছিলাম, আমি অবাক হয়ে যাচ্ছি যে ও এখান থেকে এখানে, প্লাস ওই বিরিয়ানির প্যাকেটে শ্রী লেখা থেকে সেখান থেকে ওই চত্বরের মধ্যে শ্রী দিয়ে শ্রীকৃষ্ণ বিরিয়ানি হাউস আছে, এরকমভাবে, মানে এই যে জিনিসগুলো খুব সুন্দরভাবে, মানে বলে না, যত বড়ই আসামি হোক না কেন, নিজের অপরাধের কোনো না কোনো একটা ছাপ সে রেখে যায়, যেটা কিন্তু গামলা প্রতিনিয়ত রেখে যাচ্ছে, যেখানে ধরা খেয়ে যাচ্ছে। সবাই ওকে অ্যাডভাইস দিচ্ছে, আশপাশ দেখাবে না, ফ্ল্যাট ঘুরিয়ে দেখাবে না, হোম ট্যুরের দরকার নেই, হেনা নেই তেনা নেই, কিন্তু যার খুঁজে বের করার সে ভাই খুব খুঁজেই পেয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি। যাক, ঠিক আছে, সেটা কথা না, ভালো কথা। এবার বক্তব্য হচ্ছে যে গামলা রানীর মা বেশ সুন্দরভাবে, বৌমার ঠান্ডা লেগেছে, তারপরে শাশুড়ি, বৌমাতে শাশুড়ি বলছে যে সকালবেলা ভাত খেলো গরম গরম আলু সেদ্ধ দিয়ে, আচ্ছা ভাত খেলো, ওষুধ খেলো, আচ্ছা তারপরে আবার চা খেলো। কীরকম অনিয়ম না? লোকে সকালবেলা উঠে একটু কড়া করে চা খায়, যদিও বা আমি লিকার চা খাই, আমি দুধ চা একদম আগে খেতাম, এখন একদম খেতে পারি না, তো আমি একদম টোটালি লিকার চা।
আদা দাও ওখানে থেতো করে, বা এলাচ দাও, আমি লিকার চা খাবো, লেবু চাটা আবার খেতে পারি না। তো যাই হোক, চা খাবে একদম, তারপরে গিয়ে নেক্সট ব্রেকফাস্ট। বাট এখানে উল্টো, এখানে ভাত টাত খেয়ে নিয়ে তারপরে আবার চা খাচ্ছে, অদ্ভুত টাইপের না? তো সেটাই ওর শাশুড়ি বললো। আবার বলছে তো তুমিও তো মুড়ি জল খেলে, তারপরে আবার এখন চা খাচ্ছ, মানে ঠান্ডা মুড়ি খেয়ে গরম চা খাচ্ছ। মজা হচ্ছিল, ভালো। তারপরে গামলা রানী পাশে বসেছিল, ওই হুদুম চা চেহারা নিয়ে। কালকে গামলার হাঁটাটা না আমি মিস করে গেছি, সবাই বলাতে আমি পুনরায় আবার দেখতে গেলাম কীরকমভাবে হাঁটছিল না। মানে অনেক সময় কি হয়, ওই লেগিংস পরলে থাই ছিলে গেলে, তখন ওই ছিলে গেলে ঠিক হাঁটতে অসুবিধা ওরকম, আর নয়তো ফোড়া, পাছুতে ফোড়া হয়ে যাবে, ওর ঠিক হাঁটাটা এরকম। আর তার চেয়েও ভয়ঙ্কর, কালকে ওর মায়ের ভিডিওতে ও যখন খেতে বসছিল, ওর বসতে কতটা কষ্ট হচ্ছিল। মানে এই বয়সে যে ওকে যে এই যে ছোট্ট কি মেয়ে বলে মানে পরিচয় দেওয়া হয়, সেই 24-25 বয়সী মেয়েটা কতটা ফ্যাটি হয়ে গেছে। মানে ফ্যাটি, ওর ফ্যাটটা না ওই রকম ফ্যাট না, ও কেমন জাম্বুবান টাইপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, মা তো এইগুলো দেখালো, রাতে বিরিয়ানি পার্টি, সেম। আবার চলে গেলাম মেয়ের ভিডিওতে যাওয়ার পরে দেখলাম যে আরে উত্তরি, এটা তো কালকের ব্লগ না, এটা তো বৃহস্পতিবারের ব্লগ। হ্যাঁ, কারণ ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, অনেক দিন পর ঠাকুরকে পুজো দেওয়া দেখালো, মানে গামলা। তো বৃহস্পতিবারের ব্লগটা আমাদের কাছে শনিবার আসলো, মাঝখানে শুক্রবার। তাহলে শুক্রবারের ব্লগটা কবে আসবে? সানডেতে? মানে আগামীকাল আমরা অপেক্ষা করতে পারি যে শুক্রবারের ব্লগ পাবো, নাকি কালকের দিনটা ঠুস হবে? আর যদি ঠুস হয়ে যায়, মানে ফানুসটা যদি ঠিক করে না ওরে, তাহলে পরিষ্কারভাবে একদম কাটায় মিল জায়গা, যে কোনটা আর পরে কোনটা কাপে খাপ, কঞ্চুর পাপের মতন একদম আটকে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে কি দেখলাম যে সকাল থেকেই মাল আসলো, একটা প্রমোশনাল ভিডিও, খুব ভালো পয়সা কামাচ্ছে, ভালো কামাও। প্রমোশনাল ভিডিওর জিনিস আসলো, সেগুলো নিয়ে বসলো। আচ্ছা, তারপরে খেতে বসলো, মাথা টাথা ঘষলো, চুল শুকালো, সেটা তো ওর মায়ের, মানে একই ব্লগ ছিল। ওর মাও যে ভিডিওটা দিয়েছে সেটাও কিন্তু বৃহস্পতিবারেরই ভিডিও। শুক্রবারের ভিডিও এখন অবধি আমরা পাইনি। আমি ভাবছি ও স্কিপ করে গেল, ওর মা কেন স্কিপ করলো? ওর মা তো পরপর দিচ্ছিল, ওর মা কেন শুক্রবারের ভিডিওটা আমাদের কাছে দিল না? বৃহস্পতিবারেরটা শুক্রবার এলো না, শুক্রবারেরটা এসে এলো না, মানে বুধবারের ভিডিও দিল আমাদের বৃহস্পতিবার, বৃহস্পতিবারের ভিডিও দিল আজকে আমাদের শনিবার। বুঝতে পেরেছো? মাঝখানে শুক্রবারটা কিন্তু মা মেয়ে দুজনেই স্কিপ করলো। এবার কালকে আসলে বোঝা যাবে। মাকেও এখনও বুঝিয়ে শুনিয়ে রাখে তো, যে আমার জন্য, মানে তোমার জন্য আমার হিসাবটা পুরো গড়বড় হয়ে যাচ্ছে, উল্টাল করে ভিডিও ছাড়ার আগে আমার সাথে কথা বলে নেবে। বুঝতে পেরেছো? না হলে ভাবো, একটা মেয়ে আজকে সংসার ছেড়েও বেরিয়ে গেছে একটা পুরুষের হাত ধরে, যেখানে ওর দালালরাই পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সেই পুরুষের সাথে কিন্তু অত সহজে সম্পর্ক ত্যাগ হওয়ার কথা না। আর এই কথাটা ডে 1 থেকে আমিও বলে আসছি, যবে থেকে ও বলেছে। ঠিক আছে, তো এটা আমি দেখলাম। আর তারপরে আমরা কি দেখলাম, যে সুন্দরী তার ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, মানে একদম জিম টিম করা, মানে বেড়ালটাও যে জিম টিম করা সেটা কিন্তু গামলা বুঝে গেছে। তো এই জিম টিম করা মানে বেড়ালটাকে মানে বর হিসাবে নিয়ে চলে এসেছে তার সুন্দরী। সুন্দরভাবে নিয়ে চলে এসেছে, সুন্দরী নিয়ে চলে এসেছে। তো আমি তাই বলি, সুন্দরীর জীবনে একটা তোর পোড়া কপাল। গামলাকে দেখে শেখ, তোর বাড়ির মালকিনকে দেখে শেখ, দুটো একসাথে। দুটো একটা বরে হয় না, দুইটা বর, বাবা দারুণ, জমিমা ক্ষীর একবারে। এটাই তো পরিবার, এটাই পরিবারের কালচার। এটাই শিক্ষা। এবার বিষয়টা হচ্ছে ঋষাণুটার শেষমেশ কী হবে যদি ওর মায়ের কাছে আসে, অনেক চিন্তার বিষয়। তো চলো, এইটুকুই আমার আজকে বলার ছিল ওর ভিডিও থেকে, যে কালকের ভিডিওর আমরা অপেক্ষা করি, দেখি শুক্রবারের ব্লগ আমরা পাই নাকি রবিবার দিনকে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।